নমস্কার বন্ধুরা, সানিপ্রিয়া কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে ঝড় আমাদের ওপর দিয়ে গেল, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপি। আমি এখানে বরবটি নিয়েছি। আজকে আমি বানাবো বরবটির কোফতা কারি। খুবই সিম্পল, বরবটি বা লাফা যাই আপনারা নিতে পারেন। তো আজকে আমি এই বরবটির কোফতা কারি কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কচি কচি বরবটি নিয়েছি, বরবটি বা লাফা যাই বলি। আমি জলে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। সেদ্ধ করে নিয়ে যখন জলটা ঝরিয়ে রেখেছি, আমি কিন্তু আর ঠান্ডা জলে ধুইনি। ঠান্ডা জলে ধুয়ে নিলে কি হবে, এটা শক্ত হয়ে যাবে। আমি এটাকে এখন শিলনোড়াতে বেটে নেব। আর এর সাথে আমি যেটা বাটবো তার সাথে আমি নিয়েছি এখানে একটু কালো জিরে নিয়েছি, রসুন নিয়েছি গোটা 5 কোয়া রসুন, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত দিয়ে আমি ভালো মতন করে আর এটাকে বেটে নেব। আর তরকারিটা রান্না করার জন্য খুবই সিম্পল। পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আদা রসুনের বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আমি দেব। তো আমি এখন এটা শিলনোড়াতে মিহি করে আমি এটা বেটে নেব। বেটে তারপরে আমি এটাকে ছোটো ছোটো বড়ার মতন ভেজে নেব। তো আসুন আজকে আমি কীভাবে এই বরবটির কোফতা কারি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আমি শিলনোড়াতে বাটার জন্য নিয়ে নিয়েছি। এখন আমি এটা মিহি করে বেটে নেব। আমি শিলনোড়ায় ভালো মতন বেটে নিয়েছি। এখন আমি এটা ছোটো ছোটো বড়ার মতন আমি ভেজে নেব। সাথে একটু লবণ দেব, লবণ দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর আমি এখানে বড়াটাও ইয়ে করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে বড়াটা আমি ভেজে নেব। ছোট ছোট করে দিচ্ছি, বেশি বড় বড় দেবো না। আমি এর মধ্যে শুধু খালি লবণ দিয়েছি। আপনারা চাইলে এর সাথে একটু সামান্য বেসন, চালের গুঁড়ো এগুলো দিতে পারেন। এটা যতটা পারবেন জল ঝরিয়ে জল ছিটে বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো হবে। তো বন্ধুরা, আমি এগুলো এখন ছোটো ছোটো বড়া এখন আমি ভেজে নিয়ে তারপর আপনাদের সাথে আসছি। আমি এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমি কড়াইতে তেল গরম বসাতে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু ভাজলে কিন্তু এমন কালো কালোই হবে, ঠিক আছে? আপনারা এর মধ্যে বেসন বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এরকমভাবে ভেজেছি বলে এরকম হয়েছে। তো আমি এখন পেঁয়াজটা একটুখানি লাল করে ভেজে নেব, তারপরে আমি বাদবাকি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি লাল করে ভেজে নিলাম। এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আমি যে টমেটোটা রেখেছি টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে এখন আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে তারপর আপনাদের সাথে আসছি। মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি বড়াতেও লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কা আমি বড়া যখন বেটেছি, যখন আমি বরবটিটা বেটে নিলাম তখন আমি দিয়েছি, এর জন্য এখন আমি দিলাম না। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এখন আমি
পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা ফুটে উঠুক, তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে, এখন আমি কোফতাগুলো দিয়ে দেবো। আর এই কোফতাগুলো দিয়ে কিন্তু আবার হাই ফ্লেমে দিয়ে কিন্তু ফোটানো যাবে না, একদম লো ফ্লেমে। এখন যেরকম আমি রেখে দিয়েছি আঁচটাকে, সেরকমভাবে এটাকে 5 মিনিট মতন একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর নামানোর আগে একটুখানি শাহি গরম মশলা আমি দিয়ে দেবো। তাহলে রেডি আজকে আমাদের বরবটির কোফতা কারি। আপনারা কিন্তু অবশ্যই এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বড়াগুলো দেওয়ার পরে এখন আমি বেশ লো ফ্লেমে এটাকে আমি এখন একটুখানি ফুটিয়ে নিলাম, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। আর এখন আমি এই যে শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো আজকের আমার বরবটির কোফতা কারি কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার বরবটির কোফতা তরকারি তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে খাবেন। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেবেন। আর সানিপ্রিয়া কুকিং ব্লগ চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।